বেচারা পুরুষ স্ত্রীকে শাসন করলে বলবে অত্যাচারী, আর শাসন না করলে বলবে কাপুরুষ। বাড়ির বাইরে থাকলে বলবে ভবঘুরে, আর বাড়িতে থাকলে বলবে অকর্মা। স্ত্রীকে চাকরি করতে দিলে বলবে স্ত্রীর কামাই খাওয়া, আর না করতে দিলে বলবে সন্দেহপ্রবণ। এখন আপনারাই বলুন, বেচারা পুরুষের করণীয় কি? নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করতে নেই, তাহলে আমাদের স্বপ্নগুলো প্রেতাত্মা হয়ে থাকে। আমাদের জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আমরা ভীত হয়ে পড়ব। আমরা সবাই জানি কত সম্পদ আমাদের কাছে আছে, কিন্তু আমরা কেউই জানি না কতটা সময় আমাদের হাতে আছে। তাই আমরা যেন সবাই সময়ের সবটুকু অহংকার ঝেড়ে ফেলে ভালো কাজে ব্যয় করি। সময় প্রচুর শক্তিশালী। সময়ের ব্যবধানে মানুষ ধনী থেকে ভিখারি হয়ে যায়। তাই কোনো কিছু নিয়ে অহংকার করে কোনো লাভ নেই। যে অহংকার করছে তাকে করতে দিন। সে বোকা, একদিন বুঝতে পারবে সে কি করেছে। সবার সঙ্গে হাসি ঠাট্টা করে জীবন কাটিয়ে দিন। শত্রু কখনো কখনো বন্ধুর মতো আচরণ করবে, তার অর্থ এই নয় সে তোমার বন্ধু। স্বার্থপর মানুষগুলো কখনো কখনো তোমাকে কাছে ডেকে তোমার আপন হওয়ার চেষ্টা করবে, তার মানে এই নয় সে তোমার আপন। দেখবে শত্রুরা ঠিক তোমার ক্ষতি করে দেবে, আর স্বার্থপর মানুষগুলো ব্যবহার করা হয়ে গেলে ঠিক তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। সে কিছুই হারায়নি, হারিয়েছ তুমি। একজন বিশ্বাসযোগ্য মানুষ হারিয়েছ। এটা যদি তোমার সঙ্গে অন্য একজন করে থাকে, তাহলে সেও একজন বিশ্বাসযোগ্য মানুষ, মানে তোমাকে হারিয়ে ফেলেছে। তাহলে তুমি কেন কান্না করছো? তুমি কেন কষ্ট পাচ্ছ? কোনো দরকার নেই। কষ্ট তো সে পাবে যে তোমার মতন একটা মানুষকে কাছে পেয়েও ধরে রাখতে পারলো না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়া, যদিও হয় সে অতি সুন্দরী। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারা জীবন মনে থেকে যায়। দুটি মানুষকে কখনো ভুলে যেও না, যে খারাপ সময়ে তোমাকে ছেড়ে গিয়েছিল আর যে খারাপ সময়ে তোমার সঙ্গে ছিল। যে খারাপ সময়ে তোমার সঙ্গে ছিল সে তোমার পরম বন্ধু, আর যে খারাপ সময়ে তোমাকে ছেড়ে গিয়েছিল সে তোমার কেউ না। পরবর্তীকালে সে যত বড়ই আপন সাজতে আসুক না কেন, সে তোমার কেউ না, বিশ্বাস করো। জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দেয়। আর সবচেয়ে দামি হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে একজনের কাছে পাওয়া যায়। সক্রেটিস বিখ্যাত দার্শনিক। সক্রেটিসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা মহাশয়, আপনি আদব কায়দা কাদের সঙ্গে শেখেন? সক্রেটিস উত্তরে কি বলেছিল জানেন? সক্রেটিস উত্তরে বলেছিলেন, আমি বেয়াদবদের কাছ থেকে শিখি। সবাই অবাক, কি বলেন মহাশয়, আপনি বেয়াদবদের কাছ থেকে আদব কায়দা শেখেন? তখন সক্রেটিস বলছে, হ্যাঁ, আমি বেয়াদবদের কাছ থেকে আদব কায়দা শিখি, কারণ বেয়াদবরা যা করে আমি সেটা কখনোই করি না। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একবারেই আশ্রয়হীন। তাই পৃথিবীতে এই দুটি মানুষকে সবসময় ভালোবেসো, দেখবে শান্তিতে থাকবে। পরিবারকে ছেড়ে পরিবারের বাইরে গিয়ে কখনো সুখে থাকা যায় না। যারা আছে তারা জানে।
তারা হয়তো কিছু কারণে আছে, বা কিছু মানুষ থাকে ভুল বুঝে সংসার পরিবার ছেড়ে বাইরে থাকে, আর কিছু মানুষ পরিস্থিতির চাপে পড়ে থাকে। বিশ্বাস করুন, তারাই বুঝতে পারছে কথাটা যারা এই পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু তারা কেউ সুখে নেই। পরিবারের যে সুখ, সবাই মিলে একসঙ্গে বসবাস করার যে শান্তি, এই শান্তি আপনি কোনোদিনই পাবেন না। টাকা পয়সা, জহরত, সোনা দানা যত কিছুই আপনার থাকুক না কেন, এই শান্তিটা আপনি কিনতে পারবেন না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই। কারণ মানুষের সামান্য একটি স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সমস্ত উপকারের কথা দ্রুত ভুলে যায়। দেখবেন তারা আপনাকে শত্রু বানিয়ে নেবে। আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি কিছু না করলেও, আপনি নিজে কিছু করলেই দেখবেন আপনি তাদের শত্রু হয়ে যাবেন। আসলে তারা কারোর ভালো দেখতে পায় না, তারা চায় না কেউ ভালো কিছু করুক, ভালো কিছু অর্জন করুক। তারা নিজেরাও কিছু করবে না, অন্য কেউ কিছু করতে দেবে না। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, পরিচিত মানুষগুলোই বেঈমান হয়। কষ্ট কখনো অপরিচিত মানুষরা দেয় না। যাকে তুমি চেনো না, যাকে তুমি কোনোদিন দেখোইনি, তারা কি কখনো তোমাকে কষ্ট দেয়? তাদের দেয়া কষ্ট তুমি কি কখনো কষ্ট পাও? না। তাহলে বোঝা যাচ্ছে কষ্টটা নির্ভর করে আমি তাকে কতটা মনের গভীরে স্থান দিয়েছি, সে তার উপর নির্ভর করে সেই মানুষটার কষ্ট আমাদের লাগে। তাই কাউকে অতি গভীরে স্থান দেবেন না। অতি গভীরে স্থান দিলে সেই মানুষটা সেখান থেকে একটা টুক করে ঠোকা দিলে আপনার একটা হাতুড়ির বাড়ির মতো কষ্ট অনুভূতি হবে। তাই কাউকে শর্ট করে অতি সত্বর মনের ভিতরে জায়গা দেওয়া যাবে না। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করাবেন, দেখবেন ভালো থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। আর মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেবেন না। খুব সহজে বিশ্বাস করে নিলে, খুব সহজে তাদের উপর নির্ভরশীল হয়ে গেলে আপনাকে ঠকে যেতে হবে। এটা বাস্তব।